আসসালামু আলাইকুম। আমি আপনারা দেখছেন ক্যাজুয়াল ট্রাভেল পেজ থেকে। বন্ধুরা, আজকে জুম্মার নামাজ পড়তে আসলাম ফ্রান্সের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, গ্র্যান্ড মসজিদ, সবাই নামে বাংলাদেশি নামে এই নামে পরিচিত। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন অবশ্যই এখানে নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে যাবেন। তো চলেন বন্ধুরা, আমি ভিতরটা দেখাই যে আসলে কীরকম সুন্দর। আমি পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এটা হলো বারান্দাটা, অনেক বড় মসজিদ, প্যারিসের মধ্যে নাম করা। ঠিক আছে, আমি এটার ভিতরে ঢুকবো। তো বন্ধুরা, এটার ভিতরে ঢুকতে গেলে আপনাদের কিছু কথা বলি। এটা ঢুকতে গেলে চার্জ লাগে। চার্জটা হলো মানে €1.50 প্রতি রাকাত, মানে একত্র। ঠিক আছে, €1.50। আপনারা যারা জুম্মার নামাজ পড়বেন তারা অবশ্যই এই প্রস্তুতি নিয়ে আসবেন। এই প্যারিসের মধ্যে এটা নাম করা মসজিদের নাম হলো গ্র্যান্ড মসজিদ। ঠিক আছে, আপনারা যারা নামাজ পড়বেন অবশ্যই ঘুরে যাবেন এই জায়গা। আমি এখন ভিতরে ঢুকবো। তো ঢুকার আগে আপনাদের বাইরের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখেন কত রকম কি হয়েছে, অনেক সুন্দরভাবে ঘুরে রাখছে আল্লাহ আমালে। আল্লাহ, এটা স্থাপিত করেন তুর্কি। দেখেন যে আসলে এটা কত আমলে এটা আছে। এই মসজিদটা অনেক আগে থেকে এটা স্থাপিত হয়। যেখানে একটা নামাজ পড়ার আগের যুগের মানুষ তো লম্বা ছিল, এই জন্য মানে এখানে লম্বা করে ইয়ে করে রাখছিল আর কি। বন্ধুরা, এটা অনেক সুন্দর মসজিদ। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য সবাই দেখতে পারে। মসজিদ, গ্র্যান্ড মসজিদ, প্যারিস। আর যারা আপনারা বাড়ি থেকে আসবেন তারা অবশ্যই উজু করে সাথে উজু বা সব কিছু করে আসবেন, কারণ এখানে কোনো এগুলোর ব্যবস্থা নেই। ঠিক আছে, এটা বাইরের দৃশ্য কত সুন্দর, ভিতরে জানি কেমন হয় মাত্র আল্লাহ জানে। এটা তুর্কি এক লোক এটা এই মসজিদটা স্থাপিত করে 1800 কত সালে আমার জানা নাই। এই মসজিদ এগুলো হলো ঝর্ণা। ভিতরে ঢুকবো। ঠিক আছে, মেন গেট। আমি যদি মেন গেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, পুরোটা দেখা যায়। এই যে এটা হলো রাইট সাইড, ডাইনে হলো বামের দিক দিয়া। দেখেন সামনের দৃশ্যটা অনেক সুন্দর। আমার জুতা খুলে দেখাবো। ভিতরটা এইটার ভিতরে আরো অনেক ভিতরে আছে। ঠিক আছে, নামাজের জায়গা। অনেক আগে এটা তৈরি করছিল, কত সুন্দর ভাবে, অনেক কারুকাজ, অনেক ডিজাইন ছিল। সরকার নাকি তুর্কিরা এটা স্থাপিত করেছে। এটা মেন পরিচালক হলো তুর্কি। এর আগের যুগের দরজাগুলো কেন
বন্ধুরা ভিতরটা তো দেখলেনি, তো আপনারা আমি একটু লোকেশনটা বলে দিই। আপনারা যদি আসতে চান প্লিজ 10 নম্বর মেট্রো, জায়গার নাম যিশু, জায়গার নাম হলো যিশু। যিশু স্টেশন থেকে আপনার 5 মিনিট লাগে হাইটে আসতে, ঠিক আছে। আর আপনারা 10 নম্বর মেট্রো বা আবার 7 নম্বর মেট্রো আছে, এখানে 7 নম্বর মেট্রো আছে। আপনারা যারা আসবেন অবশ্যই 7 নম্বর মেট্রো আর 10 নম্বর মেট্রো দিয়ে আসবেন। এই দুইটা মেট্রো আছে এখানে। জায়গাটার নাম আমি বলে দিই যিশু। যিশু স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে 5-6 মিনিট লাগে হাইটে আসতে, ঠিক আছে। তো বন্ধুরা আর লম্বা করবো না ভিডিও, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এজিবি ট্রাভেল পেজের চ্যানেলটি সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।